আজকে আবার রেডি হয়েছি। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি। এই যে এই শাড়িটা পরেছি। আমরা স্টার্ট করলাম দুপুর 3টের সময়। 3টে গাড়ি আমাদের গেছে, এটা আমাদের গাড়িতে আমরা যাচ্ছি। আমরা এসে গেছি। এটা হচ্ছে বারুইপাড়ায় বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরটা দেখো, শেয়ার করছি। মন্দিরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড় এটা। এখন আমরা মন্দিরে ঢুকিনি, একদম অনেক দূর থেকে আমি এটা ভিডিওটা করছি। এই যে বাকি যে জায়গাটা দেখছো, মন্দির ছাড়া যে জায়গাটা, সবটাই মন্দিরেরই জায়গা। এছাড়াও প্রচুর জায়গা আছে, সবই পরে দেখতে পারবে, দেখাবো। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে তবে মন্দিরে ঢুকতে হবে। এই যে প্রথম রয়েছেন কপিল মুনির মূর্তি রয়েছে। তারপর তো মেন মন্দির ব্রহ্মা ঠাকুরের মন্দির। ব্রহ্মা ঠাকুরের মন্দিরের পাশে আছেন গণেশজির মন্দির। আর ব্রহ্মা ঠাকুরের মন্দিরের মানে ওই বিগ্রহর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ওখান দিয়ে নেমে গেলেই শিব ঠাকুরের মন্দির নিচে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পাবে, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো। দেখো আমরা মন্দিরে এসে গেছি, সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে মন্দিরেতে আসলাম। ব্রহ্মা ঠাকুরের মন্দির ভীষণ ভালো লাগছিল। যখন সমস্ত লাইটগুলো জ্বলে গেল, যখন সন্ধেটা হয়ে গেল, এত ভালো লাগছিল যে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভিডিওটা তোমরা দেখো। মন্দিরের থেকে মানে বেরিয়ে এরকম ছাদ আছে, ছাদটা থেকে আমি শেয়ার করছি। এটা ওটা নিচেতে, ওই জায়গাটা হচ্ছে নিচে, এটা আমরা পুরো ছাদেতেই আছি। ছাদটার মধ্যেই আমরা ঘোরাফেরা করছি, সানসেটটাও দেখবো। এত ভালো লাগছিল যে কি বলবো, মানে ভীষণ ভালো লেগেছে। আজকে আমরা এসেছি ব্রহ্মদত্ত ধাম, বারুইপাড়ায় বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। এখানে এসেছি আজকে আমরা। চলো মন্দিরের ভেতরটা এবার শেয়ার করছি, দেখতে থাকো। ভেতরটা আমি পুরোপুরি শেয়ার করছি। এখন মন্দিরে সবে ঢুকলাম, ঢুকে এবার ভেতরটা একটুখানি উপরটা দেখিয়ে নিয়ে, এই যে সবাই আসছে, কিছু লোক ফিরছে, মানে এখান থেকে ঘুরে বেরোচ্ছে। আমি ভিডিওটা করতে করতে আসছি পিছনেতে, যে আমার শাশুড়ি মা আর আমাদের পাড়ার দুজন বৌদি, আরও সবাই আমার পিছন থেকে সবাই আছে, এদিক ওদিক ঘুরছে, আসছে সবাই মন্দিরেতে। এখন আমি ভিডিওটা করছি ভিতরে ঢুকে। এবার আসছি ব্রহ্মা ঠাকুরের মন্দিরেতে। আর এই কচ্ছপটা দেখো। আমরা সবাই তো জানি কুর্ম অবতার হচ্ছে কচ্ছপকে যেন পুজো করা হয়।
ব্রহ্মা ঠাকুরের মন্দিরের ঠিক পাশের সিঁড়ি দিয়ে নেমে গেলে এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। নিচেতে আমরা শিব ঠাকুরের মন্দির দেখতে আসলাম। অসাধারণ লাগলো এই জায়গাটা, এত ভালো লাগছিল কি বলবো, মানে সত্যি বলার কিছু নেই। শুধু দেখে যাও, শুধু দেখো কী যে ভালো লাগছে। আর কি ঠান্ডা ভেতরে, মন্দিরের ভেতরটা সব থেকে বড় কথা। উপরে তো প্রচুর হাওয়া। তারপর আবার চলে এসেছি ওপরে, আবার ওপরে উঠে এসে এবার ছাদে চলে এসেছি। মানে মন্দির দিয়ে চারদিকে ঘোরা যায়, ঘুরছিলাম, মানে এদিক দিয়ে সেদিক দিয়ে নাবা যাবে, ওঠা যাবে, মানে সারা মন্দিরেতেই 4-5 দিয়ে সিঁড়ি করা আছে। বিশাল জায়গা, বিশাল। এটা আমরা ওপরেতে আছি, আর ওটা নিচে গেটটা, নিচের ওই দিকে গেটটা অনেক দূরে। আর এই কাঠের কাজগুলো দেখো, অসাধারণ লাগলো। তখন আমার ফোনেতে সেরকম স্পেস ছিল না, এটা তো নতুন ফোনে তুলিনি, তাহলে আরও কিছু ভিডিও করে আনতে পারতাম। দরজাগুলোর কাজগুলো অসাধারণ, এরপর গেলে আবার সেগুলো দেখাবো। এই যে আমাদের পাড়ারে আরেকজন দাদা ঢুকছেন ভেতরে। এখন দেখো সানসেট হচ্ছে, সানসেটটা দেখার জন্য আসলাম ছাদেতেই। এখন আমরা আছি, ঘুরছি এখানে, ফটো তোলা ঘোরা, ছাদেতেই আছি, সানসেটটা দেখছি এখন। এই যে এই মন্দিরের চূড়োটা দেখছো, ধ্বজা উঠছে, এই ধ্বজাটা পাল্টানো হয়। এই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে। ভেতরটা কি ভালো আসছে। এবার সব লাইটগুলো জ্বালা হচ্ছে, জেলে দিচ্ছে, দেখো সব লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে। এবার গেটের লাইটগুলো সব জ্বলবে, দারুণ লাগছিল। আমি দূর থেকে এবার তুললাম, এটা মাঠ থেকে তুললাম। আর এখানেতে ভোগ প্রসাদের মন্দির খোলা বন্ধুর সমস্ত টাইমগুলো দেওয়া আছে, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই যে দূর থেকে মন্দিরের গেট পুরোটা নিলাম। এই যে বাতির স্তম্ভটা দেখছি, এটা পুরোটা লাইট দেওয়া আছে, এটা লাইটগুলো জ্বেলে দিয়েছিল, দারুণ লাগছিল। বাবার মন্দিরটা দেখালাম, এবার ফটোগুলো সব শেয়ার করছি।
ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই দেখো। ভিডিওতে আর একটা প্রশ্ন রইল, এই যে মন্দিরটাতে গেছিলাম, মন্দিরটা কোথায় আর মন্দিরটার নাম কি? এই প্রশ্নের উত্তরটুকু দিও। সবাই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো।